নমস্কার বন্ধুরা, আমি তরুলতা চলে এসেছি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আর কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি বলেই তো আজকে রান্না করব, তাই না? আর এত গরমে তো সবাই নাজেহাল। তো গরমের মধ্যে সেজন্য স্পাইসি খাবার রান্না না করে আজকে আমি রান্না করব সবার প্রিয় তো বলতে পারছি না, কারণ উচ্ছেটা সবাই পছন্দ করে না। আজকে রান্না করব অনেক বেশি মানুষের অপ্রিয় উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। তবে একটা কথা বলতে পারি, এইভাবে যদি উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল রান্না করো সবাই পছন্দ করবে, কেউ অপছন্দ করবে না। বাচ্চা থেকে বুড়ো সবার খুব ভালো লাগবে। তো আমি কিভাবে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোলটা রান্না করছি সেটা তাহলে তোমরা দেখতে থাকো। তো প্রথমে এই যে দেখতে পেয়েছো, উচ্ছেগুলোকে আমি যতটা পেরেছি সরু সরু করে কেটে নিয়েছি। আর এই যে অল্প একটু আলু নিয়েছি, আর এই যে একটু গোটা জিরে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ একটু সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি, একটু লবণ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এইটাকে আমি সুন্দর করে বেটে নেব। আর লবণ আর লঙ্কা দিয়েছি কারণ হচ্ছে সর্ষেটা বাটলে না তেতো লাগে। যদি একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে না এটা আর তেতো লাগে না। সেজন্য আমি একটা লঙ্কা আর একটু লবণ নিয়েছি। ব্যাস এই কটা উপকরণ দিয়েই রান্না করব আমি উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল। ঠিক আছে, তাহলে আমি এই বাটাবাটিগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। সর্ষেটাকে বাটার পরে এই যে আমি একটু ছেঁকে নিয়েছি, এই যে এতগুলো ছাবা বেরিয়েছে। তো যদি আমি না ছেঁকে নিতাম তো ওটার জন্য তেতো লাগতে পারতো, সেজন্য আমি সর্ষেটাকে বেটে একটু জল দিয়ে ছেঁকে নিয়েছি। এই উচ্ছে আলু দিয়ে মাছের ঝোলটা যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগবে। ছোট মাছ দিয়ে রান্না করলে তো বেশি ভালো লাগবে। তো আমার কাছে এখন ছোট মাছ ছিল না, ইলিশ মাছ এনেছিল, সেই ইলিশ মাছগুলোই ছিল। তো সেই ইলিশ মাছের লেজগুলো দিয়ে আমি করব। 4টে লেজের টুকরো নিয়েছি, ব্যাস এটা দিয়েই রান্না করব। তো লেজের যে মাছগুলো সেগুলোকে আমি একটু নুন হলুদ মেখে সুন্দর করে ভেজে নেব। এই যে আমি সুন্দর করে মেখে নিয়েছি নুন হলুদটা, ব্যাস এবার কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে আমি তুলে নেব। বাকি যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে সুন্দর করে ভেজে নেব। উচ্ছেতে এখন আমি নুন হলুদ কিছুই দেব না, সুন্দর করে ভেজে নেব। এই যে উচ্ছেগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। উচ্ছেটা সুন্দর ভাজা হলেই আর তেতো লাগবে না, কারণ এই উচ্ছেটা ঝোলের পর দিয়ে আমি আর বেশি জাল দেব না। উচ্ছেটা ঝোলের পর দিয়ে বেশি জাল দিলেই কিন্তু তেতো হয়ে যায়। সেজন্য আমি ভালো করে ভেজে নিলাম, যে ঝোলের পর দিয়ে আর সিদ্ধ করার কোনো ব্যাপার না থাকে। এখানেই সিদ্ধ পুরো ভাজা হয়ে গেছে, এগুলোর আর কিছু করার দরকার হবে না, শুধু ঝোলের পর দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। আর বেশি ভালো ভাজা হলেই মানে আর তেতো হওয়ার কোনো চান্স থাকবে না। অবশিষ্ট যে তেলটা রয়েছে এর মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো না একটু কালো কালো হয়ে গেছে, কারণ হচ্ছে আমি সবজিগুলো না কালকে রাত্রেই কেটে রেখেছিলাম। সকালবেলা তো মেয়ের মর্নিং স্কুল থাকে, আমি সকালবেলা সবজি গুছিয়ে রান্না করতে গেলে আমার দেরি হয়ে যায়। সেজন্য আমি আগের দিন রাতেই সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিই। আর সেজন্যই আলুটা একটু কালো কালো হয়ে গেছে, অন্য কোনো কারণ না। তো এবার আলুগুলোকে দিয়ে আমি একটু ভেজে ঝোল ঢেলে দেবো। আলুগুলো আগে একটু ভেজে নিই। এই যে আলুটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর করে ভেজে নিয়েছে, একটু সিদ্ধও হয়ে গেছে আর অল্প বাকি আছে, এই যে অনেকটা গলেও গেছে। এবার আমি জল ঢেলে দেব। এই যে এতটা ঝোল দিয়েছি আমি, এটা ফুটবে, তো ফুটে অনেকটাই কমে যাবে। এবার এতে আমি একে একে স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দেবো। এর আগে তো লবণ হলুদ আমি কিছুই দিইনি, একবারে দেবো বলে তাহলে মাপটা আমার সঠিক থাকবে, সেজন্য আমি বারবার করে দিইনি। আর লঙ্কাও তো দেওয়া হয়নি, শুধু একটা লঙ্কা সর্ষের সঙ্গে বেটে দিয়েছি, তো ওটাতে তো ঝাল হবে না। সেজন্য এখন আমি 4টে ছোট ছোট কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এই যে ছোট ছোট 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি চিড়ে দিয়ে দেবো।
কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দেবো এবং ঢেকে দেবো। জলটা যখন ফুটবে তখন আমি মাছটা দিয়ে দেবো, তাহলে ফুটতে থাকুক। এই যে ঝোলটা ফুটতে শুরু করেছে, তো এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আবার আমি ঢেকে দেব। তো এই যে 5-7 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে দেখব। এই যে অনেকটা ঝোল শুকিয়ে এসছে, জাল হয়ে গেছে, ফুটে গেছে পুরো তরকারিটা। এখন আমি ওই যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো এখন দিয়ে দেব। আর সর্ষেটা যে বেটে একটু ঝোল বের করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেটাও এখন আমি দিয়ে দেব। ব্যাস, এবার গ্যাসটাকে বাড়িয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নেব। বেশি জাল দেবো না, কারণ বেশি জাল দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। বেশি জাল দেওয়া যাবে না, অল্প জাল দিয়েই তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সব কিছু চেখে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আশা করব এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বুড়ো সবার খুব ভালো লাগবে, কারণ এই পদটা আমার এত ভালো লাগে। আমি আগে উচ্ছে খেতাম না, কিন্তু এখন আমি খুব ভালো উচ্ছে খাই। এইভাবে রান্না করলে যে আমার এত ভালো লাগে, আর আমার মেয়েও খুব ভালো খায়। তো ঠিক আছে, তোমাদের সবার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ তবে আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 সাবধানে থেকো।